দেখো সকাল সকাল আজকে কাপড় দেখে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম। তো অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, যেহেতু আজকে খুব ভালো করে রোদ দিয়েছে দেখতেই পাচ্ছ। আর এই দেখো আজকে তোমাদের সাথে আমি আম গাছটা শেয়ার করছি। তো এখানের মধ্যে না এই দেখো খালি এক সাইডে আম ধরেছে, মানে এত বড় গাছ ছিল, এত বড় গাছের মধ্যে গোটা গাছে আম না ধরে শুধু এই ঝোপার জায়গাটাতে মানে গোনা যাচ্ছে কয়টা আম। মোট 23টা আম ধরেছে, আমি গনেও রেখেছি। আর এই গাছে আম না আগে যখন ধরতো না প্রথম প্রথম ভালো থাকতো, তারপর যখন বড় হয়ে যেত ভেতরে পুরো পোকা হয়ে যেত। আর আজকের আকাশটা দেখো কি দারুণ লাগছে দেখতে, বলো অনেক দিন বাদ রোদ উঠলো। তো চলো আজকে রান্নাবান্না শেয়ার করার মতন কিছু ছিল না, ওরকমটা কিছু বানাইনি। আর কাপড়গুলো এবার নিয়ে আসলাম, এবার এক এক করে সব ভাঁজ করব। তো ভাঁজ করতে করতে তোমাদের সাথে কিছু একটা কথা বলি। তো থাম্বনেল আর টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পারছো কারো বিপদের কথা বলছি। কার কখন বিপদ চলে আসে কেউ বলতে পারে না। তো আমাদের পাড়ারই দুজন মানুষ একদম পাশাপাশি ঘরের, আমরা যে গলিতে থাকি তার আগের গলিতে দুজন একদম পাশাপাশি, তারা সবসময় কাজে একসাথে যেত। আর মানে একসাথে সব কথা টথা বলতো, মানে একদম বন্ধু মতন ছিল। তো তাদের মানে 2 মাস আগের ঘটনা বলছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো তাদের অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। তো কি বলবো, আর কখন যে কার বিপদ চলে আসে মানে কিছু বলা যায় না আর কি। তো কি সুন্দর ওরা মানে গাড়ি করে, নিজস্ব পার্সোনাল গাড়ি করে আর কি নিমন্ত্রণ খেতে গিয়েছিল। আমরা যে জায়গায় থাকি তার থেকে 45 মিনিট দূরে। তো মার্ঘেটাতে গিয়েছিল আর কি। আর যে আমি নামগুলো নিতে পারবো না তাদের, কারণ ওরা হয়তো ভিডিও দেখবে, বলা যেতে পারে না, ওদের খারাপও লাগতে পারে, তার জন্য নামগুলো কিছু শেয়ার করছি না। খুবই কাছের মানুষ, দুজনই আমাদের রিলেটিভ, মানে আমার শ্বশুরবাড়ির দিকে রিলেটিভ আর কি। একজন কাকু হয় সম্পর্কে আর একজন দাদা হয়। তো খুবই মানে খারাপ লাগছে, এতটা মানে কাকুটার সাথে মানে আমাদের সম্পর্ক এতটা ভালো ছিল যে ওনার কথা মানে সবসময় মনে পড়তেই থাকে আর কি। আর আমাদের মনসা পূজার সময় খুব কাজকর্ম আমাদের ঘরে করে দিয়ে যেত আর কি। তো তার জন্য আর আমি ফটোও দিতে পারবো না, যেহেতু কারো পার্সোনাল ব্যাপার নিয়ে। তো তাই আমি শুধু কথাগুলো বলছি আর কি তোমাদের সাথে। তো ঘটনাটা কী হয়েছিল সেটাও শেয়ার করছি। তো এক জায়গায় মানে ওরা কাজ করেছে, তো সেখানে যাওয়ার জন্য আর কি নিমন্ত্রণ দিয়েছিল। তো সেই নিমন্ত্রণে যাওয়ার জন্য মানে এক দাদাটা কাকুটাকে নিয়ে যেতে চেয়েছিল আর কি। তো কাকুটা সাধারণতভাবে মানা করলো যে যাবো না, অনেক বৃষ্টি পড়ছে, যাবো না। কিন্তু তারপর বারবার বলার পর আর কি গেল। ওরা দুজন যেহেতু একসাথে কাজকর্ম করছে তো তার জন্য একসাথে গেল আর কি। তারপরে আসার পথে আর কি খুবই ভয়ানকভাবে অ্যাক্সিডেন্ট হলো। তো ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যেহেতু করেছিল আর কি, বুঝতেই পারছো। তো একজন তো জায়গাতে পুরোপুরিভাবে একদম শেষ, মাথাতে আঘাত লাগার জন্য। আর একজনের পা ভেঙে গিয়েছিল, প্লাস একটু প্রাণ বেঁচেছিল, কিন্তু ডাক্তারের কাছে নিতেই আর কি প্রাণটা চলে গেল আর কি। আর পরের দিন তো কি বলবো আর তোমাদেরকে, ওই দিনটা রবিবার ছিল নাকি, হ্যাঁ। আর পোস্টমর্টম করে আনার পর দুপুর 3:30 নাগাদ আর কি এখান থেকে একদম মানে কি বলবো তোমাদের সাথে, কি শেয়ার করবো, একদম পুরো সিনেমাতে যেরকম লাশগুলো নিয়ে যায় সেরকম পরিস্থিতি হয়ে গেছিলো। কান্নার তো মানে আমাদের ঘর থেকে ওদের ঘর অনেকটা দূর, কিন্তু দুই ফ্যামিলির কান্নার আওয়াজ পুরো আমাদের বাড়ির থেকে শোনা যাচ্ছিলো। এতটা পরিমাণে খারাপ লাগছিলো মানে বলে বোঝার মতন না। তো তার স্ত্রী অনেকবার মানা করেছিল যে এত বৃষ্টি পড়ছে যেও না, কিন্তু কি বলবো বলো, বিপদ কি আর বলে আসে। তো এই অবস্থা। আর আরেক যে কাকুটার কথা বলছি, ওই কাকুর 2টো ছেলে আছে, ওরা বড় বড় হয়ে গেছে। কিন্তু আর যেই দাদাটার কথা বলছি, দাদাটার একদম ছোট ছোট 2 সন্তান, একটা মেয়ে একটা ছেলে। মেয়েটা ক্লাস 3-তে পড়ে, আর ছেলেটা সদ্য 1-1.5 বছর বয়স হবে। বাবা বলতে তো ভালো করে হয়তো মানে পরে জানলাম যে বাবাকে নাকি প্রত্যেকদিন সকালে বাবাকে লাগেই তার। তো কেমনটা লাগবে বলো তো তোমরা, এতটা পরিমাণে খারাপ লাগছিল। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর কি। তো সাবধান থাকাটাই আর কি অনেকটা ভালো আর কি, এরকম ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ না করাটাই ভালো। আর এতটা পরিমাণে বৃষ্টির সময় আর কি। তো এখন তো প্রায় 3 মাস হয়ে গেল, তারপরে আমি তোমাদের সাথে ভিডিও মানে কথাগুলো শেয়ার করছি আর কি। খুবই একটা খারাপ দিন গেল আমাদের, ওই 2টো দিন আর কি। তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করছি হলো হাজব্যান্ড এনেছে হলো মাছের মাথা, কাতল মাছের মাথা। আর এটা দিয়ে রান্না করবে হলো এই যে দেখো
টমেটো, ক্যাপসিকাম, তারপরে আদা কুচি, পেঁয়াজ কুচি, একদম মানে চিলি ফিশ যেমন হয়, তো চিলি ফিশের বদলি হবে চিলি হেড, মানে মাছের মাথা, চিলি ফিশ হেড হবে আর কি আজকে। তো দেখো এখানে টক দইটাকেও ঘুলে নিয়েছে, আর এদিকে মাছের মাথাগুলো এক এক করে ভাজছে। আর আমি তো অনেকটা পরিমাণে হাল্লা করছি যে এটা টেস্ট হবে না হবে না হবে না বলে, ভালো লাগবে না খেতে, কী বানাচ্ছ এরকম বলে যাচ্ছে, কিন্তু ও তো রান্না করে যাচ্ছে। আর ফাইনালি বলবো যে রান্নাটা করার পর এতটা পরিমাণে টেস্ট হয়েছে রেসিপিটা, তো খুবই টেস্টি হয়েছিল। তো এবারে যে দেখো তেলের মধ্যে এবার আদা কুচুটাকে দিয়ে দিল, আর তারপরে এক এক করে সব মশলা দিয়ে যেভাবে চিলি ফিশ রান্না করা হয় সেভাবে রান্না করবে আর কি। কি বলে টমেটো সস, সয়া সস, এগুলো সব কিছু দিয়ে, আর লাস্টের শেষে মাথাটা দিয়ে আর নাড়াচড়া করবে না, জলও দেবে না, তো এইভাবে রান্না করবে আর কি। তো চলো দেখতে থাকো তোমরা। এক এক করে দেখো সব কিছু দিয়ে দিল, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, এগুলো সব দিয়ে দেওয়ার পর দেখো জল ছাড়ছে। আর তারপরে এখানে সব মশলাও দিয়ে দিল, নিত্য প্রতিদিনে যে মশলাগুলো ব্যবহার করা হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলদি গুঁড়ো, সব একসাথে দিয়ে দিল। আর এখানে গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়েছে, আর কাঁচা লঙ্কা, আর এখানে অল্প জিরা রোস্ট করে মানে হাতের তালাতে ঘষে দিয়ে দিল আর কি। দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর ক্যাপসিকাম, পেঁয়াজের থেকে যেহেতু টমেটোর থেকে জল বেরোচ্ছে, তো এই জলে আর কি পুরো রান্নাটা করা হবে, এক্সট্রা করে কোনো জল টল দেওয়া হবে না, যেহেতু একটু শুকনো শুকনো হবে তার জন্য আর কি। আর তারপরে দেখো যে সয়া সস দিয়ে দিল, আর তার সাথে তো টমেটো কেচাপ তো আছেই, আগে পরে টমেটো কেচাপ দিয়ে অনেকবার দিবে আর কি। তো আর এখানে রসুন বোধহয় দেওয়া হয়নি, রসুন ছাড়া যেহেতু লাগে না। আর তার সাথে করে যে দেখো টক দই, তো দইটাকে ভালো করে ফেটিয়ে আগেই রেখে দিয়েছিল, আর এখন যে দিয়ে দিল আর কি। তো দেখো অনেকটা পরিমাণে জল বের হয়ে গেছে, আর আস্তে আস্তে করে এবার কালারটা অনেকটা পরিমাণে চেঞ্জ হয়ে যাবে, আর মাছের মাথাগুলোকেও দেওয়া হবে আর কি। তো চলো এই যে দেখো এক এক করে যে বড় টুকরাগুলো, যেগুলোর মধ্যে একটু মানে মাছের টুকরোটা লেগে থাকে, ওই টুকরোগুলোকে দিল, আর বাকি যেগুলো কাটার জায়গাগুলো মানে এক সাইডটা ওই সাইডগুলো রেখে দেওয়া হয়েছে। আর এইটা টুকরোগুলো সবাইকে গোটা গোটা করে এক এক পিস করে দেওয়া হবে, তার জন্য অনেকগুলো এনেছিল, আর বাকি টুকরাগুলো রেখে দিয়েছে, আরেকদিন আরেকটা রান্না করে খাওয়া যাবে। তো তারপর দেখো এই যে কয়েকটা দিল, আর এই যে দিয়ে দিল, আর কিছুটা আমি সরিয়ে রেখে দিয়েছিলাম আর কি। তো চলো এবার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরাও এভাবে বানিয়ে খেতে পারবো, একদম একটা নতুন রেসিপি বলতে পারো। আর আমি তো ভেবেছিলাম একদম ভালো হবে না খেতে, কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছিল। তো তোমরা এটা ভাত বা রুটির সাথে খেতে পারো। আমি তো ভাতের সাথে খেয়েছিলাম, হাজব্যান্ড রুটির সাথে খেয়েছিল। আর এখন নুন টুন চেক করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই ছিল আজকে রান্না। কেমন লেগেছে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।